কি আসেনি? তো নবীর নাম কেন আসে না? আল্লাহর নাম কেন আসে? নবীর লগে কেন এত দুশ্মনী? আল্লাহ তো তোমারে সুপারিশ করে দে না, আমার নবী না তোমারে নাজাত দিবে। যা করে আল্লাহ ভোট দিব ফাল্লাও লাগো গান। এটা আব্বার আমার নবীর লগে এত দুশ্মনী কেন? এই জন্য তোমরা যত জায়গায় নবীরে ডিলিট করিবা, এই গোলাপের রাসূল তত জায়গায় যোগ কইরা দিবা। সুন্নতিহি আজমাইন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। কিট আব্বার আমার, আর নবীকে ভালোবাসার নামে ঈমান, নবীকে ভালোবাসার নামে ইহসান, নবীকে ভালোবাসার নামে ইসলাম, নবীকে ভালোবাসার নাম সব। মারহাবা কম। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মহব্বত চাই কি না? নবীর ভালোবাসা ব্যতিরেকে আল্লাহর মহব্বত সম্ভব না। আল্লাহ কয় আমার ডাক আমার বন্ধুর ডাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির ডাকটাই আমার ডাক। আর কি কইতো আমরা করে আল্লাহ? এরপর আপনারা কোন আইসা যান, নবী চিনেন না? আল্লাহু আকবার কর না। আল্লাহ এত সুন্দর করে বলতেছে আমার নবীর ডাকটাই আমি আল্লাহর ডাক। এরপর আপনারা কোন আইসা যান, সিরাতাল মুস্তাকিম চোখে পড়ে না। আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জাহেল বেঈমানেরা দেখলো আমার নবীর উম্মত, দেখলাম না গো আমার দয়াল নবীর। মনে বড় আশা আছে যাব সোনার মদিনা, রওজা শরীফ না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহুম্মা ভিতরে চলে আসে, ভিতরে চলে আসে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বার আমার কষ্ট হইতেছে। দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয়? কিছু লোকের হয়, কিছু লোকের কষ্ট হয়, হয় না? হয়, কিছু লোকের হয়। আব্বার আমার, আমরা যে দুরূদ পড়তেছি নবীজির লাভ না আমরার লাভ? আমরা দুরূদ পড়লে নবীর লাভ নাই, লাভ কার? এমন মনে করেন না আমরা দুরূদ পড়লে নবীর ইজ্জত বাড়ে না, আমরার বাড়ে। মা কথা কয় না কেন? আমরার বাড়ে। তবে বাজ বাজ ফেরকায় বাতিলার মৌলবীরা কয় আমরা দোয়া করলে নবীর ইজ্জত বাড়ে। ওরা নাউজুবিল্লাহ কর না কেন? আমার আল্লাহ কয় নবী গো, দুনিয়ার কোন সৃষ্টি যদি আপনাকে সম্মান না দেয়,
আপনাকে ভালো না বাসে অসুবিধা নাই। আমার আল্লাহ কয় নাই, নবী কয় কেন নাই? আমার আল্লাহ কয় আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ আমার নবীর জন্য সারে। কেউ যদি দুরূদ না পড়ে আমার নবীর কোনো ক্ষতি। আল্লাহ কয় আমি নিজে পড়ি, আর কারো লাগবো নিও। সুবহানাল্লাহ না। আল্লাহ কয় আমি একলা পড়ি না, আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় আমি একলা পড়ি না, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে তোমরা পড়ো, তোমরা কারা? কথা কর না কেন? কথা তো কইবেন বেটা। তোমরা কারা? ঈমানদার। ঈমানদার। আল্লাহ মুসলমানদেরকে বলে না। হ্যাঁ, আল্লাহ জানে বহুত মুসলমান নবীর দুশমন হবে। সাইয়েদানা ওসমান গনি জিন্নুরাইনকে ইহুদিরা হত্যা করে নাই, খ্রিস্টানেরা শহীদ করে নাই, করছে মুসলমান। আমার কথা কয় না? ফারুক আজমকে ইহুদিরা শহীদ করে নাই, করেছে এই তৌহিদি মুসলমান। আলিউন মুর্তুদাকে কাফেররা শহীদ করে নাই, করেছেন এই তাওহীদি মুসলমান। কয় না তৌহিদি মুসলমান আছে না? আমার কথা আছে না? তারা হইলে তৌহিদি জনতা, আমরা হইলাম রিসালাতি জনতা। মনে রাখবেন তাওহীদের ভিতরে রিসালাত নাই, রিসালাতের ভিতরে তাওহীদ আছে। এজন্য সব মুসলমানকে আল্লাহ বলে না, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ আমি আল্লাহর উপর, যারা ঈমান এনেছ আমার নবীর উপর, যারা ঈমান এনেছ আখিরাতের উপর, যারা ঈমান এনেছ আসমানি কিতাবের উপর। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা দুরূদ পড়ো আমিন আমার নবীর উপরে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, যারা দুরূদ আদায় করে দুনিয়াতে, বেশি বেশি দুরূদ যারা দুনিয়াতে আদায় করে, হাসরে তারা আমার নবীর কাছে কাছে থাকবে। দুনিয়াতে যারা বেশি বেশি দুরূদ আদায় করে, কঠিন হাসরে আমার নবী বলে তারা আমার কাছে থাকবে। আস্তে কর কিন্তু সুবহানাল্লাহর বাজারে এত ফানি কেন? আব্বার আমার, আমরা এখনো নবীর কাছে, তখনও নবীর কাছে। আমাদের বিশ্বাস এই মুহূর্তে আমরা নবীর সামনেই আছি, নবীর কাছেই আছি। এই বিশ্বাস আছে রে? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন আমাদেরকে দেখে। জোরে কোন ঠিক কি না? আমরা নবীর সামনেই আছি। যদিও নবী মদিনায় আমাদের থেকে ৬০০০ মাইল দূরে, কিন্তু নবী বলে ইন্নাল্লাহা কাদরাফা লিআদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত রে, কুল মাখলুকাত আমি নবীর হাতের তালুর মধ্যে আছি। তাহলে নবীজির হাতের তালুতে আমরা আছি, নবীর সামনে না দূরে? জোরে কর। আমরা এখনো কাছে, তখনও। যারা এখন মানে না তারা তখনও মানে না। এই জন্য নবী বলে যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেখানে ৭০,০০০ রহমত নাজিল হয়। রহমত চাই কি চাই না? রহমতের মালিক হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বানাইছেন কে? আল্লাহ। এই জন্য আব্বা বেহেশতের বাগানে এসেছি নবীজির মহব্বতে, নবীজি আল্লাহর ভয়ে, একটু মহব্বতে, নবীজির প্রেমে মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়েদেনা এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে যেমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোর জোর লা ইলাহা মাহবুত লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মাফি কলবি গায়রু জোর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবীজি ছাড়া কোনো বান্দব নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া কোনো বান্দব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে বাহের নগর মধ্যপাড়া হোসাইনি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনে যিনি আজকে সভাপতি জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া বাহের নগর আসেনি এবেড়া কো এবেড়া আচ্ছা আচ্ছা সভাপতি সাহেব সম্মান দেখছেন নি উনি কয় আমার দিছে আমি আমার বাইরে দিছি মারা ভাকাম কয় কাটিজি বিগেস্ট কাটিজি সম্মান দিলেই সম্মান পায় সুবহানাল্লাহ কোন আল্লাহ দুনো ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক একটু আস্তে বলেন আমি কি বাটা গেল কি দুশ্মনী আছে জানেন তো ওনারে হায়াত দিলে কি আপনাকে কমে যাইব না যিনি প্রধান অতিথি আপনাদের দিলালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া নোবেল হয়তো নির্বাচনী ব্যস্ততার কারণে আসতে পারে নাই যাক আমরা দোয়া করি আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন বলেন আশ্চর্য লাগে আপনাকে ব্যাপারগুলা এখানে না সব জায়গায় চায়ের দোকানে আপনাকে জ্বালায় চা খাওয়া যায় আমার কথা কন কেউ কইদিন লাগে নিজে কথা কন চা দোকানও আর এন আপনাকে কইলেও সুবহানাল্লাহ কর না এটা দুঃখের ব্যাপার অথচ চায়ের দোকানে কথা বললে গুনাহ হবে ঘোষণাকার আর এখানে কথা বললে গুনাহ মাফ হবে ঘোষণাকার এবার আছেন আমরা কত বিপরীতে আছেন যেখানে গুনাহ হবে সেখানে জোরে কথা বলেন কথার ফুল জোরি আর এখানে কথা বললে গুনাহ মাফ হবে আপনারা হাজি সাহেব সাজেন সুফি সাহেব সাজেন আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই সমুদ্র কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুআজ্জম হোসেন রিজভী সুন্নি আল কাদেরী সাহেব খলিফায়ে রিজভিয়া দরবার শরীফ আল্লাহ যেন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন এই না ভালো লাগছে মাশাআল্লাহ নাম গাক কল আছে মারহাবা কল মারহাবা তার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আজিজুল্লাহ জাবিরি সাহেব হযরত মাওলানা সৈয়দ গোলামুন নবী গোলাপ শাহ সহ মাহফিল পরিচালনায় যারা বিশেষ করে অতিথিবৃন্দ মুরব্বিয়ান এজাম বিশেষ করে মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম
পর্দার অন্তর আড়ালে পর্দানিসীন আমার মা আমার বোনেরা, বেহেশতের বাগানে দূরদারাজ হইতে আগত আশেকান মুহিব্বান জাকেরান কুচিকাছা নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, বিশেষ করে রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কর্মজীবী, পেশাজীবী, শ্রমজীবী, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? যে মাওলার শুকর আদায় করেছি, কিয়ামত পর্যন্ত যদি আপনি শুকুর করেন, আল্লাহ পাকের শুকর আদায়। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোনো কিছু নাই। এরপর আমরা শুকুর করি না। আমার আল্লাহ এমন দয়াল, যিনি রহমানু রাহিম। তো যিনি রহমানুর রাহিম কেন? যিনাকে ডাকলো খাওয়ায়, না ডাকলো, যিনি ডাকলো খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, চিৎকার মেরে বলেন কে? আরে মিয়া সাহেব, এক সপ্তাহ যদি আব্বার কথা না শোনেন, আব্বা বেজার, বেজার না? আব্বা কইব ফুত আমার ঘরে খানা নাই। ভদ্র বংশে ছেলে যদি হয় মাথা নিচের দিকে, আর যদি আবংশ কুবংশ হয় কইব বুড়ি আর তোমার জায়গা নাই। আমার কথা কথা আছে না? আছে না? 15 দিনে মা বেজার, কথাবার্তা না শুনলে মা খুশি না বেজার? আপনার বয়স 70, আমার বয়স 30, 40, 50। আমার আল্লাহর কত কথা অমান্য করতেছি, আমার আল্লাহ আজও বেজার হয় নাই। আল্লাহু আকবার কোন বান্দারে, যখন তুমি ফজরের নামাজ পড়ো নাই, হুকুমটা কার? ফেরেশতারা কয় লেখি মাবুদ, আল্লাহ কয় লেখো না, লেখো না। ফেরেশতারা কয় কেন লিখতাম না? আমার আল্লাহ কয় রে ফেরেশতা, দেখোস না বান্দা মনে হয় জোহর পড়বি। ইয়া রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আরে বান্দা শুকুর কেন করো না? কি না দিছে আমার আল্লাহ, শুকুর গুজার হও। এই মুহূর্তে যারা বসে আছেন, অনেকে এসব নামাজ পড়েন নাই। মিছা কথা কইছি আমি? উচিত ছিল এশার নামাজ পড়া। কথা কোন ঠিক কিনা? উচিত ছিল এশার নামাজ পড়া, কিন্তু আমরা পড়ি নাই। কাজটা ঠিক করলাম? দেখে ঠিক করলাম কাজটা? না, সবার কথা বলি নাই তো। কিছু মানুষ, এর কি সবাই বেনামাজি? আমি কি সবার কথা বলছি? কিছু মানুষ আছে না, হাত তুলাইয়া নাম বলাইয়া অসম্মানী করার দরকার নাই। চেষ্টা করবেন নামাজি হওয়ার জন্য, কারণ ফজরের নামাজ জীবনাহি পড়িবে বাবা আদম বেজার হইয়া যাইবে। আদম নবী বেজার হয়, লেকিন আমার আল্লাহ বেজার হয় না। জোহরের নামাজ জীবনাহি পড়িবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে। ইব্রাহিম নবী বেজার হয়, কিন্তু আমার আল্লাহ বেজার হয় না। আসরের নামাজ জীবনাহি পড়িবে ইউনুস নবী
বেজার হইয়া যাইবে মাগরিবের নামাজ জীবনাগি পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে ঠিক নেই ঈশার নামাজ জীবনাগি পড়িবে বলেন ঈশার নামাজ পড়িবে মুসা নবী বেজার হইয়া কিন্তু আমার আল্লাহ বেজার ইনি হচ্ছেন রহমানু রাহিম জিনার কোন বেজার রাগ হিন্দুরা কি আল্লাহরে ডাকে হিন্দুরা আল্লাহরে ডাকে আল্লাহ জিকির করে তো আল্লাহ বুঝি ভগবান তো আল্লাহ যদি ভগবান হয় তো আঙ্গমাদার হিন্দু মধ্যে পার্থক্য দিতে কি আল্লাহ আল্লাহ হিন্দুরা আল্লাহ ডাকে নামাজ পড়ে এরা তাকে হরি বলে ডাকে আর এটা বলে আমরা দরকার নাই কিন্তু আমাদের বিশ্বাস হিন্দুদেরকে খাওয়ায় কি আল্লাহ তো বেজান না আল্লাহ তো হিংসা করে না আমি কেন করি কথা কাটা আল্লাহ ভাড়া যে হিন্দুর গোষ্ঠী আমার ডাকা না আমার মানে না মূর্তি পূজা করে যা খাবার দিতাম না আল্লাহ ভাড়া না ইচ্ছা করলে খ্রিস্টান আমার বিরোধিতা করে নাস্তিক আমার বিরোধিতা করে আমি দিব না খানা আল্লাহ হিংসা করে না বান্দা তুমি কেন করো আল্লাহ কোরআনে বলে দিছে লাকুম দীনুকুম আমি রহমানুর রহিম ডাকলো আমি খাওয়াবো না ডাকলো আমি খাওয়াবো কথা ঘোষণা কার হুজুর ফজরের কথা বললেন আদম নবীর কথা বললেন ইব্রাহিম নবীর কথা বললেন ইউনুস নবীর কথা বললেন ঈসা রহুল্লাহর কথা বললেন মুসা কালিমুল্লাহর কথা বললেন আমার নবীর কি কোনো নামাজ নাই আছে আমার সাথে বলেন জুমার নামাজ জীবনাকি পড়িবে বলেন জুমার নামাজ জীবনাকি পড়িবে নূরের নবী বেজার হইয়া যাইবে এক একটা নামাজের সাথে এক একটা নবীর কানেকশন আছে সুবহানাল্লাহ আমার নবী বলে উম্মত আমার 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছ কবুল হইছে কি না গ্যারান্টি নাই উম্মত আমার শুক্রবারে যদি তোমরা আযান শুনে মসজিদে যাও জুমার নামাজ আদায় করো আসর পর্যন্ত অপেক্ষা করো আসরের সেজদা দিতে দেরি আমার দয়াল নবী বলে হজ কবুল হইতে দেরি নাই এখন জুমার মধ্যে মসজিদ ভরপুর আসরে মুসল্লি নাই আফসোস আচ্ছা আব্বা এই যে আপনাদের মসজিদে কি বৈরব থেকে মানুষ আসে না বাজিতপুর থেকে আসে বাহেরনগরের তো শুক্রবারে মসজিদ পুরা থাকে আসরে এরা কই যায় আর বিশেষ করে ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যারা কেউ নাই তাও চাকরি বাঁচানোর ডরে আমার কথা কথা ইমাম সাহেব যদি মিস করে চাকরি ঠিক বলি এই যদি হয় নামাজের চেহারা না আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না আর নামাজ তো আমাদের নামাজ ইমানদারের ঘোষণা কার আপনারা নামাজ পড়বেন নামাজ পড়লে কাজ হবে আবার আমার কারণ আপনারা ইমানদার আপনাদের নাম আমার নবীর ডায়েরিতে আছে ইমানদারের নাম নবীর ডায়েরিতে আছে কি নাই আছে বেঈমানদারের নাম নাই আল্লাহর একটা কুদরতের ডায়েরি আছে আছে না ঠিক নবীজির একটা নবুয়তের ডায়েরি আছে আমার একটা ডায়েরি আছে আছে না সবারই ব্যক্তিগত একটা ডায়েরি থাকে আমার নবীর ডায়েরি নবুয়তের ডায়েরির মধ্যে ইমানদারের নাম আছে কি নাই অনেক সময় দেখবেন রাস্তা খারাপ লাগতেছে আপনাদের রাস্তাতে কাজ করে মহিলারা মাটি কাটে ওই রাস্তার ভাঙা চূড়া ঠিক করে
আছে না? যদি কন্ট্রাক্টর থাকে সারাক্ষণ কাজ করে, কন্ট্রাক্টর যদি চলে যায় এক বেড়ি আরেক বেড়ির মাথায় সিটা দেয়, আমার কথা কথা ফাঁকি ঝুঁকি দেয়, বসে থাকে গল্প করে। ফাঁকি দেখ গল্প করুক, দিন শেষে বেতন আছে কি নাই? আছে। এই জন্য আছে হাজিরা খাতায় তাদের নাম আছে, কন্ট্রাক্টরের হাজিরা খাতায় নাম একটু কথা বলেন। কন্ট্রাক্টরের খাতায় হাজিরা খাতায় যদি নাম থাকে, কাজে ফাঁকি দিল বেতন, যদিও ফাঁকি দিলেন এটার জন্য একদিন জবাব দিতে করতে হবে কার কাছে? এটা পরে, কিন্তু বেতন আছে কি নাই? কিন্তু হাজিরা খাতায় নাম নাই, সারাদিন ডিউটি করলেন, বেতন আসেনি। এই জন্য ইমানদারের নাম আছে ডায়েরিতে, নামাজ পড়ো, রোজা করো, হাজিরা আছে। বেঈমানদারের নাম নাই, হাজিরা নাই। এরা সারাদিন নামাজ রোজা বন্দিগি করলো, এদের বন্দিগি আল্লাহ কো আমালাতুন নাসিবাতুন তাসলা নারা হামিয়া। এই জন্য আব্বা আমার আল্লাহর শুকুর সদায় সর্বদা দরকার আছে কি নাই? বিপদ দেয় কে? উদ্ধার করে কে? শুকুর বলবেন। যখন বিপদে পড়বেন আল্লাহর নাম স্মরণ করবেন, বিপদে পড়বেন আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমার আল্লাহ ইমানদারকে পরীক্ষা দেয়। সব সময় শুকুর আদায় করবেন। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ কইতেন না? আব্বার আমার, আমরা এমন মুসলমান, আমি কুমিল্লা শহরে থাকি। একদিন আমার আগে বক্তার সাথে দেখা, হাজার মানুষের সামনে আমার সালাম করা শুরু করছে। আমি কারে মানুষ দেখবো, কার দেখো হুজুর আপনারা ভাইছি, আমার টানতেছে কয়েক সাইডটা দুপুর টাইম, হুজুর আপনারা সাইডটা ভাত খাওয়াবো। আমি কারণ আমি হোটেল মোটেলে বেশি এটা খাই না, কয় না হুজুর আপনি যদি না খান আমি যেন গাড়ির তোলে ভরে আমি। আল্লাহ আল্লাহ। ওরে যে যাহারে ভালোবাসে, সুবহানাল্লাহ। তো ভালোবাসা তো আছে, হুজুর আপনি যদি না খান আমি গাড়ি তুলে হয়ে যাবো। তো বাধ্য গেছি তার সাথে খাইতাম। তো যাই দিছি আলহামদুলিল্লাহ, রিজিকে যা আছে নিছি, একটু খাইতেছি। তুই আগে খাইয়া দিয়েছি 2-3 নাওলা। এবার আমি একটু আওয়াজ করে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক হুজুর আমার খেয়াল নাই, আপনারটা শুনে আমার খেয়াল হয়েছে। আপনারা হাসকেন না, আপনাকে একই অবস্থা। তাহলে ঠিক আছে 2-3 নলা খাইছ, এখন পড়ো, যখনই মনে হবে তখনই পড়বে। আমরা কেমন মুসলমান, খাওয়ার আগে বিসমিল্লাহর খবর, খাওয়ার পরে আলহামদুলিল্লাহর খবর। আব্বার আমার শুকুর করলে বাড়িয়ে দিবেন কে? মুসা নবী, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন। এমন টাইমে আল্লাহর এক বান্দা মুসা নবীর সামনে দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালামের উত্তর নিয়া চলতেছেন বলে আল্লাহর নবী মুসা, ও নবী আমার একটা প্রশ্ন আপনার কাছে। মুসা নবী বলতেছে তাড়াতাড়ি বলো, এমদাদ দোহা, আমি আল্লাহর সাথে কথা বলতে হবে। মুসা নবীর কপাল কত ভালো, না দেখুক আল্লাহ নবী কথা কইছে। সুবহানাল্লাহ। বাজান আমার, ওই লোকটার ডাক দিয়া কয় আল্লাহর নবী মুসা, ও নবী আপনি তো আমার আল্লাহর সাথে 1000 কথা বলেন। কয় হাজার? এই জন্য মুসা নবীর নাম হইছে কালিমুল্লাহ। কি হইছে? নবী গো আপনি আমার একটা কথা আল্লাহর কাছে কইতে লুবাইবেননি। আমার নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা তোমার কি কথা? ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে গো, অনেক দম দিছে গো, এত সম্পদ দিছে আমার আল্লাহ, আমি আর লড়াইতে পারি না, হিসাব রাখতে পারি না। আপনি আল্লাহরে বলে দিয়েন আমার আর কোনো সম্পদ দরকার নাই, আমার আর যেন কোনো সম্পদ না দেয়। আল্লাহু আকবার, কোন না বেটা?
কথার লগে শিক্ষা দিয়ে উঠবেন মি আল্লাহু আকবার কইয়া আল্লাহ আল্লাহর লইয়াইবেন মাহফিলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইয়া আবার আমার দেখছেন নি এখন এমন একটা মানুষ আপনি পাইবেন যে আর চাই না আসেনি নাই অথচ এই লোকটা ডাক দিয়া কয় মুসা নবী গো আপনি আল্লাহরে বইলেন আমার আর সম্পদ চাই না আল্লাহু আকবার কত শুকর আমার নবী মুসা ডাক দিয়া কয় কেন ওই লোকটা কয় আল্লাহর নবী গো আমি জানি যার সম্পদ বেশি তার হিসাব কম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে বেশি তার হিসাব বেশি আমার আর সম্পদ চাই না আর মিয়া একটা লোক বাঁচতে কত সম্পদ লাগে কি হাজার হাজার কোটি টাকা লাগে যেরকম লাগে আরে রিকশাওয়ালাও ভালো খায় বরঞ্চ বড় লোকের চাইতে বেশি খায় কেন জানেন বড় লোকের টাকা আছে কিন্তু রোগের লাই খাইতে হারে না ডায়াবেটিস হার্টের সমস্যা আমার কথা কয় না কত রকমের ওষুধ আর রিক্সাওয়ালা জস্যা হেতে লুঙ্গি ছাড়ি দি খায় আমার কথা কয় না কারণ রিক্সাওয়ালার ডায়াবেটিস নাই তো থাকবো কত রিক্সার ফেটালে চাপ দিলে ডায়াবেটিস কয় মাগো আমি ভালাই আমার কথা কয় না তবে এখন কিছু কিছু রিক্সাওয়ালার ডায়াবেটিস হয়ে গেছে প্রশ্ন করেন কেন হ্যাঁ এখন আর সাবেন আর টিপ দেয় আমার কথা কন না সাবেন না রিক্সাওয়ালা গো ডায়াবেটিস নাই অন আছে টিপ এবারে ডায়াবেটিস ধরে লেছে অনেকের অনেক রিক্সাওয়ালা ডায়াবেটিস আছে আর মাটি কাটে যারা এদেরও ডায়াবেটিস ছিল না কিন্তু অন মাটি কাটে না অন ডেইজারে কাটে ওই বেকু দিয়া কাটে অলস হয়ে গেছি আমরা এই জন্য রোগে বাসা বাঁধছে পরিশ্রম করেন রোগ হবে না আব্বার আমার ওই লোকটা কয় আল্লাহর নবী গো আপনি আমার আল্লাহরে বলেন আমার আর সম্পদ লাগবে না আমি হিসাব রাখতে পারি না অনেক টাকা আমার হইয়া গেছে এত টাকা আমার জন্য দরকার নাই আপনার আল্লাহরে বলে দিয়েন আমার যেন আর সম্পদ না দেয় তাহলে এই শুকরগুজার বান্দা আপনি এখন ভাইবেন কিছু দূরে গেছে আরেকজন কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ নবী গো বলে তোমার আবার কি হয়েছে বাবা বলে আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন আমার একটা প্রশ্ন আছে বলে কি বলে আল্লাহরে বলেন আমারে কোনো টাকা পয়সা দেয় নাই ধন সম্পদ দেয় নাই আমি একদিন খাইলে 3 দিন উপবাস থাকি আল্লাহরে কোন আমার একটু সম্পদ দিতে মুসা নবী কাছে আমি কমো কটা প্রশ্ন মুসা নবী গেলেন আল্লাহর দরবারে খাজুর গাছের গোড়ায় গেলেন খাজুর গাছের মাথা থেকে কথা আরম্ভ হইল কথা বলে কে জোরে কর হাত্তা উরজুনিল কাদি ওই খাজুর গাছের মাথা থেকে কথা আসতেছে মুসা নবী কথা বলতেছে কথা বলতে বলতে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি খেজুর গাছ কি আল্লাহ কি খেজুর গাছ আল্লাহ কয় মুসা আমি খেজুর গাছ না তো আমার আল্লাহ কয় আপনি কি আমার আল্লাহ কয় আমি কিও না মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি যদি খেজুর গাছ না হইবেন আপনি যদি কিও না হইবেন আপনার কথা এত সুন্দর না জানি আপনার আল্লাহ কত সুন্দর ও খোদা এক কম 40 বছর তোমার লগে কথা বলি তোমার বয়স এত মিষ্টি গলার স্বর এত মিষ্টি না জানি তুমি আল্লাহ কত মিষ্টি মুসা নবী ডেকে ডেকে বলে আসমান সুন্দর জমিন সুন্দর বলেন আসমান সুন্দর 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 বলেন সুন্দর সুন্দর ফাল্লা নিয়ে সুন্দর ফাল্লা কেমন আক্কল করলেন আল্লাহ তো সুন্দরে আল্লাহর পরে আর সুন্দর আসেনি আল্লাহর পরে কি ফাল্লানি সুন্দর
ফাল্লা সুন্দর কোরআনের কোথায় আছে দেখাও, অথচ আয়াতে আয়াতে নবী সুন্দর আসেনি, কি আসেনি? তো নবীর নাম কেন আসে না? ফাল্লার নাম কেন আসে? নবীর লগে কেন এত দুশ্মনী? ফাল্লা তো তোমারে সুপারিশ করে দে না, আমার নবী না তোমারে নাজাত দিবে। যা করে আল্লাহ ভোট দিব, এই ফাল্লাও লাগো গান। এটা আব্বার আমার নবীর লগে এত দুশ্মনী কেন? এই জন্য তোমরা যত জায়গায় নবীরে ডিলিট করিবা, এই গোলাপে রাসূল তত জায়গায় যোগ কইরা দিবা। তোমরা বাদ করবা, আমরা যোগ করব। রাজি আছেন তো? এই জন্য এই গানটা এইভাবে হম আমার সাথে বলেন, আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান জমিন সুন্দর, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর জান্নাতে সুন্দর, পাহাড় পর্বত সুন্দর, সমুদ্র সুন্দর, চন্দ্র সূর্য সুন্দর, ঠিক কিনা? সাত আসমান সুন্দর, ফেরেশতা সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর ইয়া রাসূলুল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কথা এত সুন্দর, না জানি আপনি খোদা কত সুন্দর, আপনি আমার একটু দেখা দেন না। ও খোদা, আজকে 40 বছর তোমার লগে কথা কই, মন ভরে না তোমার দেখার আগ্রহে, তোমারে দেখতে মনে চায়। ও খোদা আমারে দেখা দাও। আমার আল্লাহকে আমার দেখা পাওয়া সম্ভব? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আজকে 40 বছর তোমার লগে কথা বলি, এখনো বুঝি তোমারে আপন বানাইতে পারি না। আমার আল্লাহ কয়, মুসা রে, আপন পরের প্রশ্ন নয়, আমার দেখা পাওয়া সম্ভব না। মুসা নবী কয়, রাব্বি আরনি। আল্লাহ কয়, লাম তারানি। মুসা কয়, কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা যেই নবীরে না বানাইলে তোমার বানাইতাম না। মুসা নবী ডাক দিয়া কয়, কি হইছে খোদা? বলে ওই নবীর লগে আমি ওয়াদা দিছি। কি দিছি? আমার মুসা নবী কয়, কি ওয়াদা দিছেন আল্লাহ? আমার আল্লাহ কয়, মুসা রে, আমি আমার হাবিবের সাথে ওয়াদা দিছি। আল্লাহ কয়, ওয়াদা দিছি। মুসা কয়, কি দিছেন মাবুদ? আমার আল্লাহ কয়, আমি কোনোদিন কোনো মানুষকে দেখা দিব না। মানুষকে দেখা কেডা? আল্লাহ। ও মুসা, এই সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা আর দেখলো সহ্য করতে গভীর মনোযোগ। বাহের নগর, এই গ্রামের সুন্নি জনতা, আশেকে রাসূল অন্তরের কান্ডা লাগান। আমার মুরব্বী বাবা, যুবক বাবারা গভীর মনোযোগ দেন। আল্লাহ কয়, আমি মানুষকে দেখা দিব। ও মুসা, তুমি মানুষ। তুমি কি মানুষ? বলেন সে মুসা নবী কি ফেরেশতা? না। মুসা নবী জিন? না। তো কি? মানুষ। জোরে বলেন। মানুষ। কিন্তু আমাদের মতো না। আমাদের মতো না। আমার নবী তো উপরে, কেউ যদি মুসা নবীর আমাদের মতো কথার ঈমান নাই। আমার নবীর পরে সমস্ত নবীর ইজ্জত দিতে হবে কিনা? মুসলমান বাজিতপুরের মানুষ, মুসা নবীও মানুষ, তবে আমাদের মতো মানুষ। আমাদের মতো কিভাবে হয়? উনাকে আল্লাহ 40 বছর কথা কইছে আমার সাথে, উনাকে 70 ভাড়ার একটা কিতাব দিছে। সুবহানাল্লাহ। উনি একজন উলুল আজম পয়গাম্বর। উনার কাছে কিতাবে লিখছে। একদিন আজরাইল আসছে। কেডা? আজরাইল। এবারে বলেন, মুসা নবী নরম না গরম?
কিতাবের মধ্যে দেখা যায় যদি ওনার মেজাজ গরম হইতো চুলগুনা সাজারুর কাটার মতো শক্ত হইয়া টুপি সেদ্দা ফাগরি সেদ্দা বাইর হইয়া যাইতো। রাগী নবী মুসা, ওনার বয়স যখন ১.৫ বছর, কত বছর? ফেরাউনের কুশি একটা মারছে। কত বছরে? ১.৫ বছরে। ফালিত বাপ তো ফেরাউন তো কোলে নিছে আর কি, আব্বা ভূতের নেয় না, ও আমার কথা কয় না। মুসা নবী কোলে, তখন ফেরাউনে কি একটা বিয়াদবিমূলক কথা কইছে আল্লাহর সামনে, ঠাস ঠাস করে ঘুরে মারে দিছে একটা। আল্লাহু আকবার। বয়স কত? ফেরাউনকে সর্বনাশ মারছে তো ফোলা পায় না, কিন্তু মনে হয় তো এটা ভরিয়া মারছে। আর মানলো তো কোন কথার জন্য? হ্যাঁ আসিয়া, ওইদিকে আমি যেতাম না। ওই যে মুসা নবী একটু কথা বলতে একটু বাজত। কেন বাজত? ওই ফেরাউনে পরীক্ষা দিছে, কি বুঝ না বুঝ, আগুন দিছে একদিকে স্বর্ণ দিছে। ফেরাউনে বলতেছে যদি মুসা বোঝে তাহলে স্বর্ণ ধরব, আর বেবুঝলে আগুন ধরব। তো মুসা নবী বুঝ না বেবুঝ? জোরে কম। স্বর্ণের দিকে হক দিছে। আল্লাহ কইছে ইব্রাহিম যদি স্বর্ণ ধরে তো বিপদ, এটা কাপড় আটটা নিয়ে আগুন দিয়া দাও। আগুন ধরে একটা আগুনের টুকরা মুখে নিয়ে আনিস, এই জন্য জিব্বাতে একটু সমস্যা হয়েছে, এই জন্য মুসা নবী একটু কথা বলতে একটু সমস্যা হইতো। সুবহানাল্লাহ। পরীক্ষা কার? ১.৫ বছরে ঘুরাই মারছে ফেরাউন্নারে, এবার আমগো মতো আমনে তোর বয়স ৫০-৬০, এলেম কালাম সব আছে, আপনার বিরুদ্ধে আপনার সামনে আল্লাহ নবীর সামনে অবমাননা হয়, আপনি চুপ করে বইতেন। আমার কথা না, আপনি বুঝ জ্ঞানী, এরপর আপনি চুপ করে বসে থাকেন। মুসা নবী ১.৫ বছর বয়সে ফেরাউনের গালে মারছে একটা। তাহলে উনি আমাদের মতো না। আমার নবী দূরে, মুসা নবীরও যদি কেউ আমাদের মতো কয় তার ঈমান। কুটির শিল্প কাজ করতেছে, এই জন্য কাজ করা সমস্ত নবীদের সুন্নাত। জোরে কম। বেকারত্ব, সিটিংবাজি, ২ নম্বরে এগুলা ভালো না। রিক্সা চালাও, কর্ম করো, অসুবিধা নাই। কাজ করতেছে, এই ফুবি দিয়া মানে এই কর্নারে পিছন দিয়া একটা লোক এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। কাজ করতে করতে গলাটা মনে হয় অসে না, এমনি সাইটে একটা স্যাপ রাখেছে। বলে আপনি বলে আমি আলমে মালাকুত, আমার বাড়ি, আমার নাম আজরাইল। আমার নাম কি? আজরাইল। কইতে দেরি রে, মুসা নবীর কলিজাটা পানি হইয়া গেছে। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন ছেড়ে দিবে না। ঠিক কি না? আমরা মরতে চাই কি চাই না? মরণ লাগবো নি। ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা, ওরে কোন আশায় বসিয়া রইলা মন ভাগেলা। বাজানো রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবা কি করিলা। মুসা নবী আজরাইলের কণ্ঠ ভাইয়া গলা শুকাইয়া গেল। বলে আপনি বলে আমি, আমার নাম মালাকুল মউত, আলমে মালাকুতে আমার বাড়ি, আমার আরেকটা নাম আজরাইল। মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল কেন আসলে আমার কাছে? বলে আল্লাহর হুকুমে এসেছি। বলে কেন? বলে আপনার রূহ হরণ করার জন্য। মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল কইলা কি? কইলা কি? বলে হ, আমি আল্লাহর হুকুম ছাড়া আসি না। মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল সত্যি কি আমার রূহ নিয়া যাইবা? বলে আমি মিথ্যা কথা বলি না, আল্লাহর হুকুম হইলে আমি আসি, আল্লাহর হুকুমে আপনার রূহ নিব। তবে আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন। বলে কি করেছেন? বলে আপনি তো উলুল আজম পয়গম্বর, জলিল কদর নবী, আপনার ক্ষমতা অনেক বেশি, আপনার মর্যাদা অনেক বেশি, এই জন্য আমার আল্লাহ বলে দিছে রে আজরাইল আমার বন্ধু মুসার কাছে যাও, বন্ধুর কাছে যাইয়া বন্ধুরে সম্মান দিবা। কি দিবা? রূহ আনবা, তবে সম্মানের। ও মুসা, আল্লাহ বলেছেন আপনাকে
ইজ্জত দেওয়ার জন্য এই জন্য সালাম দিলাম, তবে রূহ আমাকে নিতেই হবে। মুসা নবী কান্দে, ও আজরাইল আমার রূহটা তুমি কেমনে নিবা, আমারে কষ্ট কত দিবা, কেমন দিবা? আজরাইল ডাক দিয়া কয়, মুসা আপনি যদি বলেন আমি আপনাকে কষ্ট কম দিব, সুবহানাল্লাহ, আপনি যদি আমার সহযোগিতা করেন আপনাকে আমি কষ্ট কম দিব। বলে কি সহযোগিতা? বলে আপনি যদি বলেন আমি আপনার হাতের তালু দিয়া রূহ নিতে চাই। আচ্ছা, হাত কাটা গেলে কষ্ট বেশি না গলা কাটা গেলে কষ্ট বেশি? ও মুসা আপনি যদি অনুমতি দেন আপনার হাতের তালু দিয়া আমি রূহ নিয়ে যাব। মুসা একটা ডাক দিয়া কয়, আজরাইল কথাটা কইলা কি? এই হাতের খবর তুমি জানো নি? বলে আমি জানি না। বলে এই হাতের সমস্যা কি? বলে আজরাইল রে 40 বছর ওই খাজুর গাছটা দইরা আল্লাহর লগে কথা কইছি। হ্যাঁ মুসা বলেন কি? তো হাতে দিয়ে ফাইতাম না? বলে না। আজরাইল ডাক দিয়া কয়, মুসা আপনি যদি বলেন কষ্ট কম দিব, আপনার পায়ের তালু দিয়া রূহ নিতে চাই, কষ্ট কম পাইবেন। মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল তুমি ভাইয়ের খবর জানো না? বলে কিভাবে জানতাম মুসা, আমি তো আপনার সাথে চলাফেরা নাই। বলে তুমি কি জানো না এই পায়ে দিয়া হাইটা হাইটা 40 বছর আমি তুর পাহাড়ে গেছি, আল্লাহর সাথে কথা কইছি। আজল কি তারে জিডাই কই ডাইবেটা না করে সম্মান দিতে কইছে, খোদা দিতেছি। আজরাইল গরম, মুসা নবী নরম। গরম কথা কয় না, নরম। মুসা নবী নরম, নরম। তো আজরাইল তো পড়ছে গরমে গরমে গরমে। তো মুসা নবীর একটু গরম হইতেছে, আজরাইল আরো গরম। কি তারে বেড়ার সুযোগ দিবে না, সুযোগ নাই না। ও মুসা আরেকটা সুযোগ আপনারে দিতে চাই। বলে কি? বলে আপনি যদি রাজি থাকেন কষ্ট কম পাইবেন, আপনার মুখে দিয়ে আমি রূহটা নিয়ে যাইতে চাই। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আজরাইল রে তোর সাহস কত, আমার মুখের খবর তুই জানস? বলে না না জানি না। বলে এই মুখে দিয়া আমি আল্লাহর লগে 40 বছর কথা কইছি। মুসা নবীও গরম, আজরাইল গরম। আজরাইল ডাক দিয়ে কয়, এ মুসা আমার আল্লাহ সম্মান দিতে বলেছেন, এই জন্য আপনাকে ইজ্জত দিচ্ছি, শেষবারের মতো ইজ্জত দিতেছি। এরপরে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার হাতে সময় কম। আপনার রূহ আমাকে নিয়ে আল্লাহর দরবারে জমা দিতে হবে। ও মুসা শেষবারের মতো সুযোগ দিতেছি। মুসা নবী কয়, কি সুযোগ? বলে আপনি যদি রাজি থাকেন আপনার চোখে দিয়া আমি রূহ নিয়ে যাইব। আপনি মুসা টেরে পাইতেন না। মুসা নবী কয়, খামোশ। আজরাইল কইলা কি এই চোখের খবর তুমি জানো নি? বলে না 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 জানি না। বলে এই চোখে দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। এবারে মুসা গরম, আজরাইল গরম। মুসা কয়, আমার পক্ষে আর সম্ভব না। বলে আমার জিয়েন দিচ্ছা আমি এমনি নিও, আমরা জিগাই নিও। আজরাইল আমরা জিগাই নি, জিয়েন দিচ্ছা ইয়ান দিনে। এটা আজরাইলের ক্ষমতা দিছে কে? মুসা নবী তো আমাদের মতো। আজরাইল কয়, জিয়েন দিচ্ছা ইয়ান দি নিমু। মুসা কয়, সুবহানাল্লাহ। আসলে আমার বেড়া আমার ডাকতেছে, আল্লাহু আকবার। তো আজরাইল কি ডরায় নাই কারে? আজরাইল কই জিয়ান দিচ্ছা ইয়ান দি নিমু। মুসা কয়, আসো। এই আসতে ঘুরে যে বামাতে একটা মারছে, ও আল্লাহু আকবার কেন? কারে? তুমি ডাঙ্গো মতো কলিমান থাকবো? কিতাবে আসছে বেটার বাম চোখ যায় 10 হাত দূরে পড়ছে। আজরাইলের এমনকি চোখ টুকাইবো না রুহু নিব। আল্লাহু আকবার বলুন না। এই জন্য আমার নবীর তো
মেসাল নাই। মুসা নবীরও যদি আমাদের মতো সাধারণ মানুষ কয় তার ঈমান নাই। তো আজরাইল যাইয়া আলমে মালাকুতে বসে বসে চোখলু কাঁদে, আল্লাহ দেখেনি, আল্লাহ দেখেনি। আল্লাহ কয় আজরাইল ব্যাপারটা কি? আজরাইল কয় তুমি তো অন্তর জামিনী খোদা, আমরা হইলাম ফানা, তুমি তো অন্তর জামিনী খোদা, আমরা হইলাম ফানা। সুখে কিনা দুঃখে আছি গো আল্লাহ, যাই না কি জানা না রে আল্লাহ, করো আল্লাহ জানা তোমার মন, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল কি কইবা কও? আজরাইল কয় খোদা আমার চাকরিটা ফাল্টাই দেন, ডিউটিটা ফাল্টাই দেন। আমি আর এই ডিউটি করতে নারাজ। বলে কেন? বলে হয় বিচার করো, নয় ডিউটি ফাল্টাইয়া দাও, আমি চাকরি করতাম না। বলে কার বিচার? বলে তোমার বন্ধু মুসার বিচার। বলে করলো কি? বলে আমার চোখ বাইর করে দিছে। আমার আল্লাহ কয় আজরাইল বিচার চাইও না, তোমার ক্ষমতা বাড়াইয়া দেই, চাকরি চাইও না, প্রমোশন দিয়া দেই। প্রমোশনের কথা শুনলে খুশি না বেজা? কই ফেডে ফুডে আবিলদার আমার কথা কনা, একটা কথা আছে না, ফেডে ফুডে ওরে কথা কনা, ফেডে ফুডে। তো যদি ওসি হবে খুশি না ভেজা? খুশি না ভেজা? আমার আল্লাহ আজরাইল তোমারে প্রমোশন দেই। বলে বারে খোদা তোমার মর্জি। বলে প্রমোশনটা কেমন? বলে মুসার কাছে যাওয়াতে না তোমার তাপ্পর দিছে, না জালে দিতে হইতো। দেখেন এবার আমি ফাইতেছি, ইচ্ছা করলে ঘুষি দিতাম পারি, থাবর দিতাম পারি, ফাইতাম না। ফরে কি হবে এটা ফরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমার হাতের নাগালে আছে কিনা? মুরব্বী আছে কিনা? আচ্ছা আমরা করে ফাইব হাত ওখানে যাবে। আল্লাহ কয় আজরাইল তোমার প্রমোশন দিলাম। বলে কি? বলে দুনিয়াটা তোমার জন্য একটা প্লেট বানাইলাম। কি বানাইলাম? আচ্ছা এই দেখেন এই প্লেটটা আমার সামনে কিনা, সব জায়গা আমার হাত যায়নি, জোরে কর যায় না। গাতক লিখতেছে ফালাইয়া কই যাইবারে মানুষ, ফালাইয়া কই যাইবা, আজরাইল আসিলে যেদিন বান্দি বেকশিয়া রে, জগতে স্বামীর ঘরে যাইতে হবে। আমার আল্লাহ আজরাইল তোমার প্রমোশন দিলাম, দুনিয়াটা তোমার কাছে প্লেট বানাইলাম, আলমে মালাকুত থেকে বাজিতপুরে যাইতে হবে না, আলমে মালাকুত থেকে এইভাবে দইরা দইরা মারিবা। উনি হচ্ছেন সাইয়েদনা মূসা কালিমুল্লাহ। ডাক দিয়া কয় আল্লাহ একদম 40 বছর তোমার লগে কথা কই, খেয়াল আসেনি? আমার জন্য কি তোমার মায়া নাই? ও খোদা আমি তো তোমার পাগল রে খোদা, আমি তোমার একটা পাগল। 40 বছর তোমার সাথে কথা বলি, কথা বলতে বলতে তোমার কথা শুনতে শুনতে মুগ্ধ। যেমন অনেক হাজী সাহেবরা মদিনার নবীর রওজা জিয়ারত করে, কি করে না? অনেকবার করে। এবার আশিকি লিখতেছে নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না, ঠিক কি না? কবা চাইতে আমার রওজা, ইয়া রাসূলুল্লাহ তোমার চাই। বলেন রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ঠিক তেমনি মুসা নবী বলতেছে আল্লাহ 40 বছর কথা কই মনটা ভরে না, দেখতে চাই। খুদারে 39 বছর তোমার লগে কথা বলতেছি, আর জ্বালা সহে না, বিরহ ব্যথা কলিজা জ্বলে। আল্লাহ কয় কেন জ্বলে? মুসা কয় তোমার দেখার জন্য। ওরে ভিতরে লেগেছে নবী প্রেমের আগুন রে, আগুন জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে।
বলেন জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে ভিতরে লেগেছে নবী প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আল্লাহ 40 বছর কথা বলি, কলিজা তোমার দেখার জন্য জ্বলে। আমার আল্লাহ কয় মুসা সম্ভব না। মুসা কয় কেন? আমার আল্লাহ কয় ওয়াদা দিছি নবীর সাথে, রাহমাতাল লিল আলামিনের সাথে ওয়াদা দিছি, আমি কোনোদিন কোনো মানুষকে দেখা দিব। ও মুসা তুমি মানুষ, আমি মানুষকে দেখা দিব না। এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। ওরে আমার গভীর মনোযোগ বাবা, এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না, দেখলে সহ্য করতে পারিবা না, ঠিক কিনা? আবার আমার গভীর মনোযোগ, আল্লাহ বলে কারে দেখা দিবে না? কথা বলেন না কেন? প্রায় তো 1 ঘন্টা চলে, ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টা। কি বন্ধ করে দিব? তো আপনারা কথাবার্তা না করে তো বন্ধ করে দিব। তাহলে আল্লাহ কারে দেখা দিবে না? সবাই বলতে দিব কথা। মনে রাখেন, অনেকে দেখবেন মরার আগে জবান বন্ধ হয়ে যায়। যায়নি কেন জানেন? ওই সাধারণ যে কথা কইছে মাহফিলে যে কয় না, মিথ্যা কথা কইলাম আমি? সাধারণ শিখে দেওয়া লাগে না, আমরা করে শিখে দিল কর না। প্রত্যেকটা কথায় কথায় বলবেন, কথা বললে গুনাহ মাফ হবে। ওয়াদা কার? আল্লাহ কারে দেখা দিবে না? সবাই বলেন আল্লাহ কারে দেখা দিবে না? মানুষকে। এবার বলেন আমার নবীরে দেখা দিছেনি? আল্লাহ কি মিছা কথা কয়? আল্লাহ কয় মানুষকে দেখা দিবে না, নবীরে দিছেনি? তো নবী তো মানুষ। নবীর একদলে মানুষ কয়নি, তো তাগমতে আল্লাহ মৃত্যু খয়নি। আমার কথা কয় না, লজিক বুঝেন। আল্লাহ কয় আমি মানুষকে দেখা দিব না। মুসা তুমি মানুষ, মুসা কি এই জন্য আমার দেখা পাইবা না। এবার আমার নবীরে আমার আল্লাহ দেখা দিছেনি? নবীরে আল্লাহ দেখা দিয়া আল্লাহ প্রমাণ কইরা দিছে আমার নবী আমাদের মতো মানুষ না। আমার আব্বাই কইতো, কইতাম নেই, আমার নবীজিরে মাটির মানুষ যে বলে, শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফলে, ঠিক না? ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে। বলেন দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। ওরা ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার সংসারে আপন বলতে নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আমরা নাই সাধন বুঝন, সাধন বুঝন মানে রিয়াজত, ইবাদত, বন্দেগী আসেনি কিছু? নাই সাধন বুঝন, চোখের পানি দিয়া গল বিদু আহিতাম শহর। নাই সাধন বুঝন গো দয়াল নবী, নাই সাধন বুঝন, চোখের পানি দিয়া গল বিদু আহিতাম শহর। দয়া যদি হয় আপনার মন, দয়া যদি গো, দয়া যদি
হইবে রে আপন বলতে দেখি না জগতে বলেন দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আমার দয়ালের যে বাসি নিল পাইবি কয় বাবা লালিয়ে আপন বলতে দেখি না জগতে আমার দয়াল নবী আপন বলতে দেখি না জগতে নবীর আল্লাহ দেখা দিছেনি তো নবী নাঙ্গ মতো মানুষ আয় হায় হায় আব্বার আমার আমরা সবাই কালেমা পড়া মুসলমান মজর কর কালেমা যারা পড়ছে তারা হিন্দু কথা কন কিতা তাহলে মুসলমানের নবীর কি নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন ছড়ে যাব আদম নবীর কিছু উম্মত ছিল ইব্রাহিম নবীর ছিল মুসা নবী সব নবীর উম্মত আসেনি উম্মত ছাড়া কোনো নবী উম্মত ছাড়া কোনো নবী তাহলে সবাই কোনো না কোনো নবী জোরে বলেন সবাই কোনো না কোনো নবী তো আদম নবী কার উম্মত আমার নবীর উম্মত সমস্ত নবীরা আমার নবী আমার নবী হচ্ছে নবিয়ুন আম্বিয়া সুবহানাল্লাহ কোন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বাজান আমার আমরা সাধারণ আমাদের নবী আছে জোরে কোন আছে আমরা মানুষ মুসলমান আমাদের নবী জোরে কোন আছে তো নবীও মুসলমান নবী আমাদের মতো মানুষ নবীর নবীকে কথা বুঝি কথা কও আমরা না সাধারণ মানুষ মুসলমান মা কথা কয় না আমাদের নবী আসেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী কে আল্লাহ 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 নবী কার উম্মত এই প্রশ্নটা রাখলাম নবী কার উম্মত রাখলাম কি আমরা না সাধারণ মানুষ আমরা কোনো না কোনো নবীর অন্তর্ভুক্ত মা কথা কয় না আর আমাদের নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন ওনার উম্মত আমরা তো উনি কার উম্মত এটা বোঝেন রাতে শুইয়া শুইয়া চিন্তা করেন আমার নবীজিরে যে বাসি নিল সোনার জীবন দৈন্য হইয়া আল্লাহ পাইল বাজানো এবার বলেন মুসা নবীরে যখন আল্লাহ ডাক দিল হে মুসা আপনি কুহে তুরে আসেন মুসা নবী একটা ডাক দিয়া দমুর দিয়া আল্লাহর দরবারে গেলেন আল্লাহ যে ডাক দিল মুসা নবীর কোনো হুঁশ নাই আপনারা যদি কালকে আপনাকে চেয়ারম্যান সাহেব আপনাকে ফোন করে খুশি নেবে যা খুশি এমপি সাহেব করলে আরো বেশি মন্ত্রী আরো বেশি আজ শেখ হাসিনা আরো স্ট্রোক করবা শেখ হাসিনা ডাক দিলে স্ট্রোক করতো জোরে কয় না কারণ এত সুখ কুপালে সয় দেখবেন গরিব ছিল বাপ কোনো মতে ছেলের বিদেশ টিদেশ বাড়াইছে এটা হারে খায় নাই কত কষ্ট করছে এই টাকা পয়সার মুখ দেখছে আব্বা কা মরে গেছে আছে না এত সুখ কুপালে সয় না তো প্রধানমন্ত্রী ডাক দিলে ইষ্ট কত করতে প্রধানমন্ত্রী ডাক দিলে যদি ইষ্ট করে আল্লাহ ডাক দিলে কি হইব তো মুসারা ডাকছে কি আল্লাহ স্টক যে করে না কারণ উনি আমাদের মতো না দমুর দিয়া কুহে তুরে জুতা নিয়ে গেলেন আল্লাহ ডাক দিয়া কয় মুসা এটা পবিত্র পাহাড় জুতা খুলে আসেন সুবহানাল্লাহ মুসা কয় বারে খোদা আমার হুঁশ নাই আমনে ডাক দিছেন আল্লাহ কয় মুসা রে সকল জায়গায় বেয়াদবি চলে না
বারাকত আমার খেয়াল থাকবো, ফারদার কোনোদিন জুতা নিয়ে আসবেন না। দমক দিলেন কে? আল্লাহ। এবারে বলেন, তুর পাহাড়ের মর্যাদা বেশি না আমার আল্লাহর আরশের মর্যাদা বেশি? হ্যাঁ, তো নবীজি আরশে গেছিনি, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গোরাও ফুরাহিম করো করুণা, ও গোরাও ফুরাহিম করো করুণা, দিদার শাহে মদিনা। গুনইব কইলে সবাই জবান খোলে, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীজি জিব্রাইল আমির এসেছেন নবীজির ফুপি আম্মা মা উম্মে হানির ঘরে। তো জিব্রাইল এসে সালাম দিছে, নবী গো আল্লাহ ভাড়াইছে। নবীজি উঠলেন, ওযু করলেন, ওযু করিয়া যাইয়া দেখতেছে গাদার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। এটার নাম হলো বোরাক। কি নাম? নবীজি উঠতেছে বোরাকে, একটু কষ্ট হইতেছে, গোড়ার মধ্যে উঠা বা একটু কষ্ট হবে না? এটা ওহাবিরা মানে না, আমরা মানি। কারণ ওহাবিরা হলো জাহিরি, আমরা জাহিরি এবং বাতিনি। ওহাবিরা বাতেন বলতে কিছু মানে না। ইল্লিলের দেশে, রুহের দেশ থেকে গাউসে পাকের রুহ মুবারক একটা পাথর হইয়া আমার নবীজির কদমটা নিয়ে নিলেন। আমার নবী চিনেনি, আমার নবী কো গাউস রে, তুই আমার কদমটা কান্দে লইছ, যা যা যা, সমস্ত অলিদের কান্দে তোর কদম দিয়া দিলাম। ও গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম। সুবহানাল্লাহ। গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, জালালি কয় গাউস দাও তোমার নজর খানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, সবাই বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। সুবহানাল্লাহ। ও কুতুব বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো তুমি ওহে গাউস সামদানি, একবার দিদার দাও গো তুমি ওহে গাউস সামদানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। নবীজি উঠছে, জিব্রাইল ফিসিতে বসে, একটা চোখের পলকে চলে গেছে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। তাই দেখতেছে সবাই দাঁড়ায় রয়েছে। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম। সুবহানাল্লাহ। নবীজি সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন, এরপরে গেলেন সিদরাতুল মুনতাহা, সেখানে জিব্রাইলের ক্ষমতা শেষ, আমার নবী গেলেন আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। গেছেনি স্বপ্নে না ঘুমে? কোনটা কিতের স্বপ্নে না ঘুমে? স্বপ্নে না ঘুমে? আগে যে চুরি করছস অন করস নেই, আগে যে চুরি করছস অন করস নেই, তো কিটা কইবেন? কথা বল। আপনারা প্রশ্ন করলাম আর কি, যে আগে যে চুরি করছো অন করো নেই, তো আপনি কিটা কইবেন? আপনি না কইবেন মানে আগে করছো, আগে উঠছি না
কথাটা বোঝেন নাই। হ্যাঁ, তখন আমি যদি আপনার বলি যে আপনি আগে যে চুরি করছেন অন করেননি, অন আপনি আন্দাজি বুঝি না বুঝি করবেন না, মানে না বলা মানে আগে করছেন। তো নবী ঘুমে গেছে না স্বপ্নে গেছেন, কোনটা কম? দুইটা তো একটা কম লাগবে, একটাও আমার নবী সশরীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি। আব্বারাম নবীজি সংক্ষেপ করে বলতেছি, আসলে ওয়াজ করতে দিনকে দিন লাগে, রাতকে রাত লাগে। আমরা পারি না আসলে ঘড়ির দিকে চাই ওয়াজ করতাম বাবা। নবীজি আল্লাহর ঘরে, হঠাৎ করে নবীজির কদমের দিকে নবীজির চোখ মুবারক পড়ছে। সাইডে জুতা মুবারক, বলেন জুতা। নবীজি মনে মনে আল্লাহ, মুসা নবী সামান্য পাহাড়ে গেছে, কি পাহাড়ের ইজ্জত বেশি না আরশের? মুসা নবী পাহাড়ে জুতা নিয়া গেলা, তুমি মাওলা ধমক দিলা, ও খোদা আমি তো পাহাড়ে যাই নাই, তোমার আরশে। নবী মনে মনে ইতস্ত করতেছে কি খুলবো মনে মনে, এবার মনের খবর আল্লাহ জানেনি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি সফিউল্লাহ নয়, আপনি নাজিউল্লাহ নয়, আপনি রুহুল্লাহ নয়, আপনি হলেন হাবিবুল্লাহ। নবী গো আপনি মুসা নয়, আপনি জুতা নিয়ে ঘরে প্রবেশ করেন। নবীজি কয় কেন? আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি মনে আপন ভেবেছি, আপনার ছবি পাশে অন্তরে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি, প্রশ্ন করেন ও জালালি কোন দিন? আমার নবী বলতেছেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ, জগতে আর কেহ আছে কেডা? আল্লাহ। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, দিন নাই, রাত নাই, নাই নাই কিচ্ছু নাই। নবীজিও নাই, নবীজিও নাই, আছে কেডা? আল্লাহ। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ আর কেহ সেই দিন। এবার আপনারা বলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল নবীর জন্ম না, নবীর জন্ম নয়। আমরা যখন 12 রবিউল আউয়াল নবীর মিলাদ করি, এক দলে কয় যদি নবীর জন্ম হয় তাহলে এই দিনে তো নবীর মরণ হইছে। কি আমরা কি মরা নবীর উম্মত? জোরে কর। আমরা নবী এখনো জিন্দা, তখনো জিন্দা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো আপনি যে আমার কবর দিবেন। খাদিজা, মা খাদিজা, মা খাদিজা কয়, নবী গো আপনি যে আমার কবর দিবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবী গো আপনি তো গো কবরের উপরে। আপনি কোথায়? মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, নবী আসেনি? খাদিজা কয়, নবী গো আমি তো কবর যখন দিবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া, আপনি তো কবরের উপরে, আমারে কার কাছে দিবেন? হে ওহাবী মৌলবীরা শোনো, আমার নবী কয়, খাদিজা আমি নবী যেমন উপরে, আমি নবী তেমন আছি কবরে। আমার এই নবীর আগমন 570 খ্রিস্টাব্দে কি তাহলে আমার নবীর জন্ম কখন? এটা তো একটা প্রশ্ন। আমার নবীর 570 খ্রিস্টাব্দে জন্ম নয়, আগমন। কি কি? আমার নবীর জন্ম তখন। আপনারা প্রশ্ন করেন কখন? আর প্রশ্ন করবেন আমারে, আমার নবীর জন্ম তখন। আপনারা প্রশ্ন করেন কখন? যখন, কখন, তখন নাই। মারহাবা কোন? আল্লাহ যখন, নবী তখন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
এই যে মিলাদুন নবীর মাহফিল পোস্টার না, 1 মাস আগে পোস্টার। এই এলাকার মানুষ পোস্টার দেখছি কি দেখছে না? জালালী সাহেবের আগমন না জন্ম? আগমন প্রমাণ হচ্ছে পোস্টার। কয় মাস আগে? সাপোজ 1 মাস আগে। তাহলে 1 মাস আগে ঘোষণা, পোস্টারের মাধ্যমে জালালীর আগমন, ঠিক কিনা? আমার নবী 570 খ্রিস্টাব্দে আগমন, আমার আল্লাহ পোস্টার করলেন 6500 বছর আগে। কিটা করছে? কি 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 বলে হুজুর পোস্টারটা আমরা দেখি নাই, শুনি নাই। ওরে মুসলমান, আমার নবী আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, আমার আল্লাহ পোস্টার করলেন 3500 বছর আগে। আমার নবী আগমন করবেন 570 খ্রিস্টাব্দে, আমার আল্লাহ পোস্টার করলেন 500 বছর আগে। বলে জালালী সাহেব পোস্টারটা কেমন? 6500 বছর আগের পোস্টারের নাম হলো জাব্বুর। 3500 বছরের আগের পোস্টারের নাম হলো তাওরাত। 500 বছর আগের পোস্টার হলো ইনজিল। ইনজিলে আসেনি, তাওরাতে আসেনি, জাব্বুরে আসেনি। ইনজিলে আহম্মদ, তাওরাতে আহম্মদ, জব্বুরে আহম্মদ, আরশ কুরসিতে আহম্মদ, জান্নাতের মধ্যে আহম্মদ। দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে আগমন করব মুহাম্মদ। আমার নবীর জন্মের কথা কোরআনের কোথাও নাই। 26 জায়গায় এসেছে আগমন। সুবহানাল্লাহ। যেমন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ হইতে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পার্সেল করেছি, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। জন্মের কথা কোথাও নাই, সব জায়গায় আগমন। মৌলবী তুমি বলো জন্ম, আমার নবীর জন্ম তখন, যখন, কখন, তখন নাই, যখন, কখন কি? জালালী কথাটা একটু কষ্ট হয়ে গেল বুঝতে। যখন, কখন, তখন হলো সময়। যখন, তখন, কখন কি? সময়। আমি আমার ভাই মুয়াজ্জিনকে ফোন দিছি, ভাই আমার মাইক দিবেন কখন? তাহলে আমি কি জিজ্ঞেস করছি? এটা সময়। হ্যাঁ সময়। কি জিজ্ঞেস করছি? ভাই বলতেছে 10টায়। তখন মানে কি? সময়। তাহলে যখন, কখন, তখন কি? সবাই বলেন কি? এই সময়ের সাথে সম্পর্ক কার? সূর্য। কথা কয় না? সূর্য যখন মাথার উপরে 12টা, কথা কয় না? সূর্য যখন উদিত হয় 6টা, কমার বেশার কি? সূর্য যখন ডুবে এখন 5টা। তাহলে সময়ের সাথে সম্পর্ক কার? সূর্যের। যখন সূর্য নাই তো সময় কত? সুবহানাল্লাহ। দিনের বেলায় অনেক সময় আকাশে চাঁদ দেখা যায় কি যায় না? জানিও তো অনেকে জানে না। এক পাগলা কয় শীতকালে আর কি ধরেন না, সূর্যটা একটু ঢাকা পড়ে রয়েছে। একজনে কয় দিনের বেলা সূর্যটা রাজ্যা আলো কম, আসলে চাঁদ। আসলে কি? আরেকটা করে ব্যাক কল, এটা চাঁদ সূর্য ন কারে ব্যাক কল। দিনের বেলায় চাঁদ আইব গতু, তে জানে না দিনে যে চাঁদ ওঠে। দুইজনের মধ্যে লাগলো, একজনে কয় চাঁদ, আরেকজনে কয়। দুইজনে কি ফয়সালা আইব? লাগালাগি, মারামারি, দরাদরি, হোতাহতি, তর্ক করতেছে। একজনে কয় চাঁদ, একজনে কয় সূর্য। আব্বারে একটা লোক আসতেছে, তারা বলতেছে আমরা যতই বলবো, একজনে কয় সূর্য আর একজনে কয় চাঁদ, ফয়সালা আসবে না। একটা লোক আসতেছে, তারে আমরা জিজ্ঞাসা করি, মনে হয় তে জ্ঞানী লোক, তে যেটা বলে আমরা এটা মেনে নেব। দুজন দাঁড়াইলেন। লোকটা যখন আসলেন, ভাই ও ভাই আমরা তো একটু বিপদে আছি। বলে কি? বলে এতে কয় এটা চাঁদ, আমি কই এটা সূর্য। কারণ দিনের বেলা চাঁদ আইব কোত্থেকে? আপনি একটু বলেন দেখি এটা কি চাঁদ না সূর্য? তো এইভাবে হা করে তাকাইয়া রয়েছে। 1 মিনিট কথা কয় না, 2 মিনিট কথা কয় না। দুইজনে ধাক্কাইয়া কয় ও ভাই কথা কেন কন না, এটা কি চাঁদ না সূর্য? এই লোকটা বলতেছে কেমনে কইতাম, আমি এলাকার মধ্যে নতুন।
এলাকার মধ্যে। আচ্ছা, এটা চাঁদ না সূর্য, এটা কি নতুন লাগেও? তে বুঝি গেছে ঘটনাটা খারাপ, কোনটা করলে কোন জনে কই না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে বেশন ফেরে, বুইল নাম আমার নবীরে। নিরিক বান্দরে দুই নয়নের নিরিকবা, আন্দরে দুই নয়নে, বুইল নাম আমার নবীরে। আব্বারা আমার, আমার নবীর নামটা ভোলা যাবে? আশেক বলতেছে যখন আমি থাকি যেইখানে, দয়াল নবী আপনার নামটি রাখি গো মনে। প্রেমের হাটে গেলা না, প্রেমের সদাই করলা না, প্রেমের মানুষ চিনলা না, ঠিক না? আব্বার আমার গভীর মনোযোগ, যখন নাই নাই চন্দ্র নাই সূর্য নাই, নাই 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 কিছু নাই, আছে কি? আল্লাহ। আচ্ছা আব্বা, ফির আছে মুরিদ নাই, ফিরের দাম আছে নি? সরকার আছে একজন, জনগণ নাই, বক্তা আছে শিক্ষক আছে ছাত্র নাই। আল্লাহ 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 আর কেহ কে কইব আল্লাহ? আল্লাহ বলার মতো কেহ মনরে গভীর মনোযোগ, মনরে তিরমিজির বুক কামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা। বাজার আমার আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ জগতে আর কেহ। এখন আল্লাহ বলে ডাক দেবার মতো কেহ নাই। এবার আল্লাহকে আমি যে আল্লাহ, আমার কে আল্লাহ কইব? কথা কথা কও, আল্লাহ বলে ডাক দেওয়ার লাগবে তো। এবার আল্লাহ অনেক কথা আল্লাহ বলে, ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। এবারে আল্লাহ আছে আর কেহ নাই, তখন আমার নবীজিও নাই। এবার আল্লাহ কয় কুনি মুহাম্মদ, সুবহানাল্লাহ কর না, কুনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। আল্লাহ নবীরে বানালেছে। এটা কি তো, এটা কিটা বানাইছে আল্লাহ? মাশাআল্লাহ। কেডা বানাইছে? এটা বানাইতে কিছু উপাদান লাগছে নি? তাহলে মানুষে বানাইতে উপাদান লাগে, কথা কোনা তো আছে কে? আল্লাহ। আর কিছু আসেনি? কোন উপাদান আসেনি? গভীর মনোযোগ, আছে কে? আল্লাহ। কোন উপাদান আসেনি? মানুষ কিছু বানাইতে উপাদান লাগে রে, আমার আল্লাহ কিছু বানাইতে উপাদান লাগে না। কুনি মুহাম্মদ কইয়া আমার নবীরে যখন বানাইলো, এবার আমার নবী বানাইতে দেরি নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শুনলো কার? আল্লাহ খুশি না বেজার? এতদিন আল্লাহর জিকির নাই, কোন সৃষ্টি নাই, স্রষ্টার জিকির করবে কে? এবার নবীর আল্লাহ বানাইলেন। এবার আমার নবী জিকির করতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো জাত নাই, আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কারো মুখাফেকি নয়, সব আল্লাহ মুখাফেকি। এইভাবে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতেছেন কে? এবার আমার নবী
নবী যখন আল্লাহর প্রশংসা করতেছে, জিকির করতেছে, আমার আল্লাহর প্রেম ভালোবাসা নবীর জন্য যাচ্ছে। এবার আল্লাহ নবীর জিকির দেখা আমার আল্লাহ জিকির করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ জিকির করতেছে, নিশ্চয় আপনি আমার রাসূল, নিশ্চয় আপনি আমার রাসূল। আর আল্লাহ জিকির করতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাজান আমার নবী, আল্লাহ কয় আসেন, আমার নবী কয় কেন? আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি মনে আপন ভেবেছি, আপনার ছবি বাসে অন্তরে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি তুষ্ট করেন না, আপনি জুতা নিয়ে ঢুকেন। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় কেন? নবী ডাক দিয়া কয়, নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন, এখন প্রেম জ্বালা জ্বলে অন্তরে। আমার আল্লাহ কয়, নবী গো আপনি জুতা নিয়ে আসেন। আমার নবী কয় কেন? আল্লাহ কয়, বন্ধু আপনার জুতার নিচে যে দুলা আছে গো, এই দুলার জন্য আমার আরশ পাগল। এই নবী সাধারণ না, আব্বার আমার, ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আপনাকে সমস্ত জাহানের মাখলুকাতের মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। আমি আল্লাহ যত জায়গার প্রশংসা, আমার আল্লাহর প্রশংসা যত জায়গায় বিদ্যমান, আপনি নবীর, আমি আল্লাহর প্রশংসা যত জায়গায় বিদ্যমান, আপনি নবীর রহমত তত জায়গায় বিদ্যমান। আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী। খোদাগিরি যেখানে, নবীর নবীগিরি সেখানে, আল্লাহর আল্লাহগিরি যেটায়, আমার নবীর নবীগিরি সেটায়। ঘোষণা কার? মুসা নবীকে, খোদা তো আমারে কি একটু দেখা দিতা না? আমি তো তোমার পাগল। এ কথা কইয়া খাজুর গাছটা জড়াইয়া কান্দে, এখনো না দিলা দেখা কোন আশা থাকি, ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? সুবহানাল্লাহ। এখনো না দিলা দেখা কোন আশা থাকি। আব্বার আমার অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে গেছে, আমি তো যাই তুইব। আমি দিনে 2টা বাজে রওনা দিয়ে 9টা বাজে আসি। কি তো বা ফজরের নামাজ তো পড়তেন না, কি যাইতাম নি কদ্দুর না? 12টা বাজে তো বেটা। আমি সোলরে বলছিলাম যে বা 10টা বাজে দিল 12টা, 10:30 বাজে দিল 12টা। ওয়াজ তো শুনবেন, ওয়াজ টেস্ট লাগে, ফজর তো টেস্ট লাগে না। মুসিবত তো সেখানে। আরে ওয়াজ টেস্ট না লাগলো সারবো, লেকিন নামাজ টেস্ট লাগতেই হবে। নামাজ কার? আল্লাহ। পড়তেই বনি, এটা ফরজ ডিউটি। ফিরে কইলেও পড়বেন, না কইলেও পড়বেন, কারণ এটা হুকুমটা কার? আল্লাহ। ফিরের কিছু আলাদা ওজিফা আছে, এগুলো ফিরে। ওরে তরিকতের ওজিবা করে কত মুরিদ উঠল উপরে রে, ঠিক না? আমায় রাইকো সোনা জরে দয়াল, আমায় রাইকো সোনা জরে দয়াল, আমার আমল কম মুর্শিদ সান হয় না যে বদনাম, মুর্শিদ সান হয় না যে বদনাম, রিজভি সান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, নবী গো যারা আপনার কাছে বায়াত নিয়েছে তারা যেন আমি খোদার কাছে বায়াত নিয়েছি। বায়াতে রাসূল, বায়াতে খোদা। ঘোষণা কার? আল্লাহ। আরো যেন ঘোষণা কার? আব্বার আমার। তাহলে বায়াত কেন হই আমরা? আল্লাহ রাসূলকে পাইতে। কারে পাইতে? মুরিদ হওয়ার পরে ফিরের কাছে যাই, হুজুর হেডো কামড়ায়, মাথা ব্যথা, মাইয়ার বিয়ে হয় না, খোলা বিদেশ গেছে, মারি খেয়েছে, টিয়া মারি খেয়েছে, চাকরি নাই, সংসারের অভাব, রোগ, ব্যারাম, হাইয়ানি, হুতানি।
আমার কথা কেন হুজুর? আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। সুবহানাল্লাহ। ও মুর্শিদ সান হয় না যে বদনাম, জালালি সান হয় না যে বদনাম। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, খাজুর গাছটা জড়াইয়া কান্দে, মাবুদ দইরা লাইছি দেখা না দিলে যাইতে দিতাম না। খাজুর গাছটা দইরা কান্দে, আল্লাহ দইরা লাইছি। আচ্ছা আল্লাহ কি দইরা লাইছি? কিন্তু কথা তো কইছে খাজুর গাছের মাথা থেকে। মুসা নবী কয় আল্লাহ 40 বছর এক কম তোমার লগে কথা কই, মাবুদ রে আমার একটু দেখা দিলে অসুবিধা কি? যদি দেখা না দিবা দইরা লাইছি যাইতে দিতাম না। একটা সন্তান যদি আব্বার কদমটা জড়াইয়া কান্দে, দুইটা কদম দুইরা কয় আব্বা আমারে 500 টাকা দেন, কদম জড়াইয়া কান্দা দিয়া দিবনি? চুরি করে হইলো দিব বাপে, কারণ বাপ তো রহমত। বাপ কি? আল্লাহ কো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দয়া মায়ার কথা আল্লাহ বলছে। এরে সমুদ্রের মধ্যে হাত ঢুকাইলে, আঙ্গুল ঢুকাইলে 1 ফোঁটা পানি, এ কয় ফোঁটা পানি? বা 2 ফোঁটা। এই 1 ফোঁটা 2 ফোঁটা পানি ছেলে মেয়ের জন্য মা বাবার দয়া, আর পুরা পানিটা বান্দার জন্য আমার আল্লাহর দয়া। মুসা নবী যখন গাছটা জড়াইয়া কান্দা দিছে রে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ লাগাইয়া দিছে রে। আল্লাহ কয় মুসা আমারে তুমি বাধ্য করিলে না, আমার রহমতের দরজায় উতালিয়া উঠছে। সুয়ের মাথা পরিমাণ 70,000 পর্দা। কয় হাজার পর্দা? এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দূরত্ব 50,000 বছরের রাস্তা। বাজানো ভ্যাকসিন দিচ্ছেন না টিকা? মা কথা টিকা দিচ্ছেন না? আমিও দিছি। দেখছেন নি বাংলাদেশে মোটামুটি রোগ দেয় কেডা? ভালো করে কেডা? উসিলা ডাক্তার ভ্যাকসিন দেওয়াতে আমার দেশটা পরিবেশটা শান্ত আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এখন রোগীও কম, মরার সংখ্যা নাই, 1-2 আমরা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ বলেন। তো আমিও টিকা দিতাম গেছি, আল্লাহ ইঞ্জেকশন কোনো সময় দেই নাই আর কি, দিল কম দিছি, উল্টাইছে মনে মনে কলমা ভরতেছি। কেন জানেন? সুইটা যে ঢুকবো ধরে হরে দেখলাম যে কোয়ান দিয়ে গেল, কোয়ান দিয়ে আইলো, খবর কইতে মরিল। এই যে সুইটা দিয়ে গাই দিছে, এটার আগাটা মোড়া না চিকন? আরো জোরে কন। এই সুইয়ের মাথার চাইতে আরো কম জায়গা। 70,000 নূরের পর্দার একটা পর্দার যখন কিঞ্চিত আলোক করছে রে, আল্লাহর নূরের তাজাল্লিতে দূর পাহাড় জইলা সুরমা হইয়া গেছে। মুসা নবী জিলকাইতে দূরে ভরে গেছে। 1 ঘন্টা বেহুশ ছিল। আব্বার আমার এবার বলেন মুসা নবী আল্লাহ দেখছিনি? তো কিটা দেখছে? তাজাল্লি দেখছে। কি দেখলো? আল্লাহর নূরের তাজাল্লি দেখা মুসা নবী বেহুশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বারা অনেক রাত হইয়া গেছে, আলোচনা কম শুনবেন, আমল বেশি করিবেন। রাজি আছেন তো? একদল অপবাদ দেয় সুন্নিরা নামাজ পড়ে না। আরে বেডা, সুন্নিরাই নামাজি, কারণ নামাজ ছাড়া কেউ ওলি আল্লাহ হইতে পারে না। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সব সুন্নি। মা কথা কয় না? আপনি ওহাবিগের মধ্যে একজন ওলি দেখানছে? একজন কি ওহাবিগ ওলি আছেন? কিন্তু আমাদের আব্দুল কাদের, আতে রাসূল খাজা গরিবে নামাজ, বাহুদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, শাহজালাল, শাহপরান, কথা কন ঠিক কি? আব্বার আমা তাহলে ফরজ বন্দিগি দিয়া কেউ ওলি হইতে পারে না। ফরজ বন্দিগির পরে ওরে তরিকতের আমল করে
কত মুরিদ উঠলো উপরে রে, ঠিক কিনা? আমায় রাইকো সোনা জরে দয়াল, আমায় রাইকো সোনা জরে দয়াল, আমার আমল কম মুর্শিদ সাম হয় না যে বদনাম, রেজবি সাম হয় না যে বদনাম, জালালি সাম হয় না যে বদনাম। ওরে কত মুরিদ টাকা দিয়া মুর্শিদ তোমার কাছে দেহা দিয়া রে, তখন আমি তাকি সায়া দয়াল, তখন আমি তাকি সায়া দয়াল, আমার ইনকাম কম মুর্শিদ সাম হয় না যে বদনাম, জালালি সাম হয় না যে বদনাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে হাদিয়া দেওয়া সুন্নতে সাহাবা আর হাদিয়া নেওয়া সুন্নতে রাসূল। আমার নবী যখন মক্কার সিয়ানে মদিনার দেনে, আমার নবী যখন মক্কা হিজরত করে মদিনা গেছেন, আমার নবীর সাথে সব সাহাবারা দেখা করতেছেন, মদিনার মানুষ সবাই দেখা করতেছেন, সবাই কেউ না কেউ হাদিয়া দিতেছেন। একজন সাহাবা আমার নবীকে হাদিয়া দেয় নাই এমন নাই, সবাই নবীকে হাদিয়া দিতেছেন। এমন টাইমে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, নবীজির খাদেম, নবীজির কি খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা ওনার হাতে ধরে নবীকে দেখার জন্য গেল। আনাসের আম্মা সাক্ষী দিচ্ছে, আমি দেখতেছি সবাই নবীর হাদিয়া দেয়। সুবহানাল্লাহ, নবীর কি দেয়? হাদিয়া। নবী নেয়। তাহলে হাদিয়া দেওয়া সুন্নতে সাহাবা, হাদিয়া নেওয়া সুন্নতে রাসূল। তো আনাসের আম্মা কয়, আল্লাহ সবাই তো হাদিয়া দেয়, আমার কাছে তো নাই। ওরে কত মুরিদ টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া রে, তখন আমি থাকি সায়া, তখন আমি থাকি সায়া, আমার ইনকাম কম, ঠিক কিনা? আনাসের মা মনে মনে কয়, আল্লাহ সবাই তো হাদিয়া দিতেছে, আমার নবীরে একজন একজন করে দেখা দিতেছে, হাদিয়া দিতেছে, আমার নবী হাদিয়া দিতেছে। এবার আনাসের আম্মার ফালা। আনাসের আম্মা যাইয়া নবীজির কদম মোবারকে চুমা দিলেন, আনাসের আম্মা যাইয়া নবীজির হাতের মধ্যে চুমা দিলেন। আমার নবী, আনাসের আম্মা বলতেছে, আনাস আমার নূর নবীর কদম মোবারকে চুমা দাও। আনাসের আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনো হাদিয়া আপনাকে দিতে পারি নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই গো ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে কি করি কি করি? জান জান জান, আমার আনাসকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। এই জন্য আউলিয়া কেরামদের সাথে কোনোদিনও খালি হাতে দেখা করেন না, সুন্নতের খেলাফ। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাহাবারা কোনো না কোনো কিছু দিতেন, হাদিয়া নিতেন, দেওয়া নেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। তবে এই হাদিয়ার সাথে, টাকার সাথে ফির মুরিদির কোনো সম্পর্ক নাই। এই হাদিয়ার প্রতি ফিরের কোনো লোভ থাকা যাবে না। সেটা 1 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, কোটি টাকা হইতে পারে। এখন আমার দেশের হিসাবরা কিছু কিছু হিসাব আছে, চাইলে চাইয়ালায় কত দিছে, আমার কথা কয় না, বড় নোট হলে আব্বা, ছোটরে দূর যায় মর, আমার কথা কয় না বাজানো। এবার গাউসে পাক বলেছেন, এই পীরের মধ্যে 12 দল হইব। কয় দল? ওর উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে, ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল বনা লোকের ঈমান চুরি করে, তাই কও হুঁশিয়ারে মুমিন, তাই কও হুঁশিয়ারে, ঠিক কিনা? আমার নবীর জবান। এবার গাউসে পাক বলতেছেন, ওরে পীর হইব 12 দল। কয় দল? 11 দল যাইবে রে তল, বলিয়াছেন